ঠিক আছে, সবাই মার্কেটে ঢোকেন, ইউএসডি রিয়েল মার্কেটে ঢোকেন। আমি রিয়েল মার্কেটে আসি ইনশাল্লাহ। এখানে কিছু এন্ট্রি নিব আর কি, দেখে দেখে। দেখেন মার্কেটটা আর বর্তমান সিচুয়েশনটা একটু বলি, মার্কেটের বর্তমান সিচুয়েশনটা একটু এক্সপ্লেন করি, সেই অনুযায়ী ট্রেড নেব আমরা। একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই আগে। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এই যে সেল সাইড লিকুইডিটিটা আছে, অর্থাৎ দেখেন বাম পাশে বড় একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বানাইছে। ওই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের উইকে অ্যাকচুয়ালি টার্গেট মার্কেটের, হ্যাঁ, ওই জায়গায় মার্কেট চাইবে, অবশ্যই এখানে যাবে। এটা প্রাইস অ্যাকশন অনুযায়ী। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমি একটু জোরে বলার ট্রাই করছি। নেটওয়ার্ক একটু ইস্যু আছে আর কি, নেটওয়ার্ক ইস্যু আছে। আমরা ইউএসডি রিয়েল মার্কেটে যে এটা ড্রয়িংটা করলাম সেটা হচ্ছে যে ওই উইক বরাবর, অর্থাৎ ইনভার্টেড হ্যামারে যে উইক, ওই উইকটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি পয়েন্ট। ওই পয়েন্ট পর্যন্ত মার্কেটের যাইয়া মার্কেট প্রাইস কারেকশন করবে, এবং যেহেতু প্রাইস কারেকশন করবে তাহলে আমরা বাই সাইড সবসময় কী করবো, এন্ট্রি নেব। শুধুমাত্র আপের দিকে এন্ট্রি নেব, ডাউনের দিকে এন্ট্রি আপাতত নিব না। কেন? মার্কেট ফুল ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি ফুল ডাউনে আছে। অর্থাৎ ওই উপরে দেখেন একটা অর্ডার আছে, ওই অর্ডার থেকে মার্কেট যে জায়গায় আমি ড্রয়িংটা আঁকছি তার উপরে দেখেন যে অর্ডার আছে, সেই অর্ডার থেকে মার্কেট কী করবে, নিচের দিকে মুভ করছে। নিচের দিকে মুভ করার পরে এবং একটা পজিশনাল ওয়াইজ মার্কেট চলতেছে। এখন আমরা শুধুমাত্র বাই সাইডের জন্য এন্ট্রি নেব। যেমন ধরেন যে এই পজিশনে, যে পজিশন আছে এখান থেকে আমরা বাই করবো, এখান থেকে আপ এন্ট্রি নিব, এখান থেকে আপ এন্ট্রি নেন। আমি এখান থেকে অলরেডি আপে $100 এন্ট্রি নিয়েছি। হ্যাঁ, এটা যদি আমাদের কোনো কারণে লস হয় তাহলে কিন্তু আমরা এমটিজি ইউজ করতে পারবো, কারণ মার্কেটের লিকুইডিটি হচ্ছে উপরে এবং টার্গেটটা উপরেই। যেহেতু পজিশনাল ওয়াইজ মার্কেট উপরের দিকে যাবে, তাহলে আমরা শুধুমাত্র বাই সাইডেই এন্ট্রি করবো। এখন দেখেন এই মাঝে প্রত্যেকটা ক্যান্ডেলে দেখেন বলে উইক মেক করছে, উপরের যে ইয়াগুলা ক্যান্ডেলগুলো উইক মেক করছে। এখন এই উইক মেক করার কারণে মার্কেটের ওইখান থেকে সেল সাইড শুরু হতে পারে। এই যে আমাদের লস দিচ্ছে, যদি লস দেয় কোনো প্রবলেম নেই, আমরা এমটিজি ইউজ করবো এখানে। ও মাই গড, এমটিজি ইউজ করি আমরা এখান থেকে। এমটিজি সব দিয়েছিল কিন্তু করা নেই আর কি, ইয়া উপরে যেয়ে পড়ছে আর কি। এখান থেকে এমটিজি ইউজ করলাম। আমার এন্ট্রিগুলো একটু উপরে পড়ে গেছে, বুঝছেন? এন্ট্রিগুলো একটু বেশি উপরে পড়ে গেছে। লাস্ট মুহূর্তে মার্কেট যে কী করে, বাই সাইড পজিশন, ও মাই গড, পরপর দুইটা লস হয়ে যাবে যদি এটা লস করে যায়। অনেকটাই লস। এমটিজি লস করে দিছে। আচ্ছা, আপাতত বন্ধ রাখি, এটা আপাতত স্টপ রাখি, পরবর্তী এন্ট্রি দেখবো আর কি। আমার এখানে অলমোস্ট অনেক বেশি লস করে ফেলছে, সমস্যা নেই, আমরা দুইটা লস করছি, লাস্ট এন্ট্রি দেখবো আর কি। কিন্তু মার্কেটের টার্গেট উপরে। আচ্ছা আমরা, আচ্ছা এটা ওয়েট করি, রানিং ক্যান্ডেল ওয়েট করি। এখানে মার্কেট আবার আসছে যেহেতু ঘুরে, আর পজিশন যেহেতু উপরে, এখান থেকে আমরা বাই করব, অর্থাৎ যে জায়গায় মার্কেট আছে এই জায়গা থেকে বাই করব, পুনরায় আপ ডিরেকশন এন্ট্রি নিব। আচ্ছা আমরা এখনই 2 মিনিটের এন্ট্রি নিতে পারি, 2 মিনিট অথবা 3 মিনিটের এন্ট্রি নিতে পারেন চাইলে। আমি এখান থেকে 2 মিনিটের এন্ট্রি নেব, 2 মিনিটের না, আমরা 4 মিনিটের এন্ট্রি নেব ভাইয়া। 4 মিনিটের আপ ডিরেকশন এন্ট্রি নেন এখান থেকে, 4 মিনিটের আপ ডিরেকশন এন্ট্রি নেন। 4 মিনিট, 4 মিনিট সিলেক্ট করে 4 আপ ডিরেকশন এন্ট্রি নিছি আমি। রিকভারি হয়ে যায়, আমি আশাবাদী এটা একটা ভালো প্রফিটেবল এন্ট্রি হবে।
এবং এটা যাতে হয়ে গেলে সব লস রিকভারি হয়ে যায়। দুইটা লস করে ফেলছি অলরেডি। 4 মিনিটের আপ ডিরেকশন এন্ট্রি নিয়েছি আমি, মোটামুটি ভালো অ্যামাউন্টে নিয়েছি। প্রায় এটা প্রফিট হলে আমার $2300 প্রফিট হবে, অর্থাৎ আমার 600-700 মতো লস আছে, এটা রিকভারি হয়ে যাবে। 4 মিনিটের এন্ট্রি নিয়েছি আপ ডিরেকশন। এখানে কোনো পেইন আমি দেখতেছি না, এখানে কোনো পেইন হবে না আশা করি। লস করে দিলে লস নিয়ে আজকে বেরিয়ে যাবো, কিন্তু লস হওয়ার সম্ভাবনা নাই। 4 মিনিটের আপ ডিরেকশন এন্ট্রি, 4 মিনিটের আপ ডিরেকশন এন্ট্রি। কেন? মার্কেটের তো লিকুইডিটি ছিল উপরে, মার্কেট নিচে আসছে, এইটুক যে আসছে এখান থেকে সাপ্লাই একটা মেক করছে, সাপ্লাই ছিল, সাপ্লাই দিছে, ওকে, সাপ্লাই দিয়ে কমপ্লিট করছে এবং নিচের থেকে পুশ দিবে। এখন বাইং প্রেশার নিচ থেকে পুশ দিবে, পুশ দিয়ে টোটাল পজিশনটা কী করবে, ব্রেক আউট করবে। হ্যাঁ, আমার এখানে পজিশন হলো উপরের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ব্রেক আউট করবে, যেখান থেকে মার্কেট নিচে নামছে। এই রানিং ক্যান্ডেলটা যদি একটা গ্রিন ক্যান্ডেল মেক করে তাহলে আমরা মোটামুটিভাবে কনফার্মেশন পেয়ে যাবো, আর যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে একটু ট্র্যাপ হইতে পারে। যাক, কোনো অসুবিধা নেই, আমি ভয় পাচ্ছি না, আমি খুবই আশাবাদী যে এখান থেকে মার্কেট কী করবে, বাই সাইড খুঁজে নেবে এবং বাই সাইড খোঁজার কথা। লং টাইমের এন্ট্রি নিয়েছি এই জন্য, যাতে প্রবলেম ক্রিয়েট না করতে পারে মার্কেট। দেখা যাক, 2 মিনিট 30 সেকেন্ড আছে এবং মার্কেট উপরে চলে যাওয়ার কথা। আমি একটু 5 সেকেন্ডে গিয়ে দেখি যে মার্কেটের পজিশন কী আছে। 5 সেকেন্ডের পজিশন ভালো আছে মার্কেটের। ওকে ওকে, দ্যাটস ইট, মার্কেটের পজিশন ভালো আছে। এটা অলমোস্ট আমার কিন্তু $2300 এন্ট্রি চলতেছে। হ্যাঁ, আমি লিডার বোর্ডে যাব না, লিডার বোর্ড যাওয়াটা আমার কাছে পছন্দের না। লিডার বোর্ড মানে হচ্ছে ট্র্যাপ, আমরা ওই ট্র্যাপের বিজনেস করি না, ওই ট্র্যাপের মধ্যে পড়বো না। ঘটনা হয়েছে কি, আজকে সকালে সেশন নিয়েছিলাম, সকালে সেশনে পার্সোনাল কিছু সেশন করছি 2-3টা ক্লায়েন্টের, তো ভালো প্রফিট ছিল। বিকেলের সেশনে কিছুটা খারাপ হয়েছে, তবে রাতের সেশনটা একটু ভালো হবে। এটা যদি প্রফিট হয়ে যায়, 1 মিনিট 27 সেকেন্ড এখন আছে, এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। সো আমি এটা নিয়ে কোনো নাই, ওরিট নাই, এটা একটা গ্রিন ক্যান্ডেল হইবে। আর যদি গ্রিন ক্যান্ডেল মেক না করে তবুও আমরা প্রফিট পাবো। ইউরো ইউএসডি রিয়াল মার্কেটে আছে, কী অবস্থা পেল ভাই? ইউরো ইউএসডি রিয়াল মার্কেটে আমরা আপ ডিরেকশনের 4 মিনিট এন্ট্রি নিয়েছিলাম, 1 মিনিট বাকি আছে। আমার সর্বোচ্চ পরিমাণের আজকে রিস্ক নিয়ে ফেলছি। এই রিস্কটা নেওয়া হয়েছে শুধুমাত্র কনফার্মেশন অনুযায়ী ট্রেড করার জন্য, কারণ 2টা অলরেডি লস করে ফেলছি। আপনারা কী পরিমাণ নিছেন? ভালো অ্যামাউন্ট ইউজ করছেন নাকি ন্যাচারাল? আচ্ছা, এটা একটা রেড ক্যান্ডেল বানাইছে, বাট আমাদের অলমোস্ট শেষ, 30 সেকেন্ড আছে, 28 সেকেন্ড আছে। ওকে, প্রফিট দেওয়া শুরু করছে, আমাকে প্রফিট দেওয়া শুরু করছে। প্রফিট দেওয়া শুরু অলরেডি, আমার 10 সেকেন্ড বাকি আছে, বাকিগুলো দিয়ে দেবে ইনশাল্লাহ। ও মাই গড, যে প্রেশার দিছে, 4 সেকেন্ড বাকি আছে। কিছু রিফান্ড করছে, বাকিটা প্রফিট আর কি। হ্যাঁ, আমার অ্যাভারেজ প্রফিট আর কি। প্রফিট হয়েছে না সবার নাকি? প্রফিট হয়েছে কি না সবার? কি ব্যাপার, সাথে তুই কথা বলেন না কেন? আমার একটু নেট প্রবলেম করতেছে। প্রফিট হয়েছে না? শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যায়? প্রফিট হয়েছে কি না?
আচ্ছা আমরা প্রফিট হলে ওকে 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 আমরা এই এই যে রানিং ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা শেষ হলে আমরা পরবর্তী ক্যান্ডেল আবার বাই করব। আমাদের দুইটা এন্ট্রি লস এসছে, থার্ড ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার পরে সব রিকভার হয়ে গেছে, সব রিকভারি হয়ে উইথ প্রফিটে ঢুকছি আর কি। আমরা এই রানিং ক্যান্ডেল শেষ হলে আমরা পরবর্তী ক্যান্ডেলে আপ ডিরেকশন এন্ট্রি নেব। লাইভ সেশন, আজকে লাইভ সেশন আশা করি খুবই ভালো হবে, কারণ গতকালকেও ভালো ছিল, তার আগের দিনও ভালো ছিল। আজকে বৃহস্পতিবার, আজকে মার্কেটের সিচুয়েশন মোটামুটি ভালো আছে। যেহেতু মার্কেটের সিচুয়েশন ভালো আছে তাহলে আমরা ওইভাবে ট্রেড নেবো। আমার কথা শোনা যাচ্ছে তো সবার নাকি? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা আমরা এই পজিশন থেকে বাই করব। কম কম ব্যালেন্স ইউজ করে এই জায়গা থেকে বাই করেন সবাই। আপ ডিরেকশন এন্ট্রি, আপ ডিরেকশনে এন্ট্রি নিয়েছি এখান থেকে, মিডলে নিছি, মিডলে পড়ছে আর কি। তবে এটা একটা প্রাইস আছে উপরে, উপরে যেহেতু একটা প্রাইস আছে অলরেডি, ওই প্রাইস ধরে আমি এন্ট্রিটা নিয়েছি আর কি। উপরে প্রাইসটা হইলো এই আগের রেড ক্যান্ডেলের উইকটা পর্যন্ত মার্কেটে যাওয়ার কথা, এখানে একটা বড় ক্যান্ডেল দেওয়ার কথা। সো যদি না দেয়, আমাদের কেপ যদি ক্লস করে আমরা এন্ট্রি ইউজ করব। 5 সেকেন্ড আছে। ওকে 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 ওকে, আমাকে প্রফিট দিয়ে দিছে। হ্যাঁ দ্যাটস ইট, প্রফিট যেহেতু দিয়ে দিছে, প্রফিট হয়েছে না সবার? ওকে, প্রফিট যেহেতু হয়েছে, আমরা এই পজিশন থেকে পুনরায় এই পজিশন থেকে পুনরায় বাই করার সক্ষমতা রাখি। কিন্তু মার্কেট উপরে চলে গেছে, একটু মার্কেট নিচে আসতে হবে। সেম প্রাইস এই জায়গা থেকে বাই করেন, এই জায়গা থেকে আপ, এই জায়গা থেকে আপে নিচ্ছি কারণ হলো প্রাইস ছিল উপরে, প্রাইসটা একটু উপরে, এখান থেকে যেহেতু মার্কেট আগের রেড ক্যান্ডেলের উইক পর্যন্ত মার্কেট একটা প্রাইস রাখছে, ওই প্রাইস পর্যন্ত মার্কেটে যাওয়া লাগবে। যদি মার্কেট ওই পর্যন্ত না যায়, আমরা পরবর্তী ক্যান্ডেলে আবার ইউজ করতে পারবো। দ্যাটস ইট, এই পর্যন্ত মার্কেট চলে গেছে অলরেডি। হ্যাঁ, এই প্রাইস মার্কেট অলরেডি কী করছে, অলরেডি মার্কেট ব্রেক আউট করে ফেলছে। তো পুনরায় আমরা বাই করতে পারি যদি আমরা পাই আর কি। ওকে, প্রফিট। ইউএসডি রিয়াল মার্কেটে আমরা পরপর ব্যাক টু ব্যাক দুইটা প্রফিট করছি, ব্যাক টু ব্যাক তিনটা প্রফিট করছি, দুইটা লস হয়েছিল ব্যাক টু ব্যাক। রানিং ক্যান্ডেল আমরা পুনরায় বাই করব, কারণ মার্কেটের টার্গেট হলো আরেকটা প্রাইস আছে মার্কেটে, মার্কেটের আরেকটা প্রাইস হচ্ছে 15,230। এই প্রাইসটাকে মার্কেট হিট করার জন্য ট্রাই করবে। যেহেতু হিট করার জন্য ট্রাই করবে, রানিং ক্যান্ডেলটা আমরা দেখে পরবর্তী ক্যান্ডেল এন্ট্রি নিব ইনশাল্লাহ। রানিং ক্যান্ডেলটা আমরা দেখব। এখানে আসলে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী মার্কেট লিকুইডিটি পয়েন্টে যাইতে ট্রাই করছে, কিন্তু যাইতে পারতেছে না কেন সেটা আসলে মার্কেটই ভালো জানে। তবে আমরা একটা জিনিস করতে পারি, এই জায়গায় একটা স্ট্র্যাটেজি সেট করতে পারি। স্ট্র্যাটেজিটা একটু, আমি এখানে গান বক্স নামে একটা স্ট্র্যাটেজি আছে, আমি এটা একটু ড্রয়িং করে নেই, তারপরে আপনাদেরকে এন্ট্রিটা দিচ্ছি। হ্যাঁ, এই গান বক্সটা আমি সেট করছি। এই গান বক্সের টপ প্রাইসটা হলো উপরে আর নিচের প্রাইসটা হলো 0.7511 আছে। আচ্ছা, এখান থেকে আমরা আপ ডিরেকশন এন্ট্রি নিতে পারি, কিন্তু যেহেতু নিচে একটা গ্যাপ আছে। আচ্ছা, এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিব। হ্যাঁ, ডাউন ডিরেকশন এন্ট্রি। আরে আমার এন্ট্রিটা পরে নেই, রে ভাই, এন্ট্রিটা পড়লো না। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, নেটওয়ার্কের কারণে এন্ট্রিটা পরে নেই। ডাউন ডিরেকশন এন্ট্রি নিয়েছিলাম, গ্যাপ আছে একটা, এই গ্যাপটা ফিল আপ করার কথা। যদি না করে এমটি ইউজ করা যাবে। আমি এখানে একটা ডাউনের এন্ট্রি নিয়ে রাখছিলাম, কিন্তু পরে না। আচ্ছা, এখান থেকে আমি আবার ডাউনে এন্ট্রি নেব। ডাউনে এন্ট্রি নেন এখান থেকে সবাই, পজিশন আছে এখান থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নিচ্ছি। সবাই কম ব্যালেন্স ইউজ করবেন, কেউ বেশি ব্যালেন্স ইউজ করবেন না। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি নিই। এখানে আমি মোটামুটি 300
হ্যাঁ $300 এন্ট্রি নিয়েছি আর কি অলরেডি। এখানে একটা গান বক্স ইউজ করছি, গান বক্সটা হলো নিচে, অর্থাৎ নিচের যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলোর যে প্রাইস আছে এই প্রাইসে মার্কেটের আসার কথা, এবং এটা ফিল আপ করে দেন মার্কেট উপরে লিকুইডিটি নেওয়ার জন্য যাবে। ঠিক আছে, আমি এই জন্য এখান থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নিয়েছি। একটা ডুজে মেক করলেও অসুবিধা নেই, আর যদি ডুজে মেক না করে দেখি কী হয়। ওকে, যদি লস দেয় দ্যাটস ইট, লস দিলে তো 8 সেকেন্ড 7 সেকেন্ড, ওকে ডান ডান। ও মাই গড, প্রেশার দেওয়া নিয়ে গেছে। ওকে 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 ওকে, এখানে একটু ফ্লাকচুয়েট করছে, বাট কিছু প্রফিট দিছে কিছু লস দিছে আর কি। ফ্লাকচুয়েট করে লস, কিছু প্রফিট দিছে কিছু লস দিছে, কিন্তু মার্কেটের সিচুয়েশন অনুযায়ী গানবক্স প্রাইস আমাদেরকে বলে নিচে আসবে। গানবক্সটা আমরা উঠাই দিই, গানবক্স দেখা হয়েছে অলরেডি। নেটওয়ার্ক সমস্যা। ওকে, মার্কেটে আসলে আমরা যেটা চাচ্ছি সেটা মার্কেটের পজিশন অনুযায়ী আমরা এন্ট্রি আরেকটা পাবো, এখানে আরেকটা এন্ট্রি পাবো। যে রানিং ক্যান্ডেল যেটা হইতে পারে, রানিং ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হইতে পারে, আমরা এইটা ধরে একটু আগাইতে পারি কিনা। আচ্ছা, আমরা এটা ইগনোর করি। হ্যাঁ, আমরা এটা ইগনোর করলাম। এখানে ইগনোর করতে হচ্ছে কেন, আমি আসলে এখানে ডাউন এন্ট্রি নিলাম কিন্তু সেফটি বা একটা পজিশন দেয় নাই, অর্থাৎ যে প্রাইসটা মার্কেটে বারবার রেসপেক্ট করতেছে সেটা হলো যে 15,220 জায়গার থেকে মার্কেটে একটা সেল সাইড পজিশন তৈরি করতেছে বারবার। যেহেতু বারবার সেল সাইড পজিশন তৈরি করতেছে এবং নিচে গান বক্সে দেখছি যে এই জায়গা কি আছে, মার্কেটের একটা বাই সাইড পজিশন আছে, এখান থেকে মার্কেটে কী হবে, ডিমান্ড ক্রিয়েট করতেছে বারবার। যেহেতু ডিমান্ড ক্রিয়েট করতেছে, আমরা এখানে যে ক্যান্ডেলটা মেক করতে আমরা একটা কাজ করব, এই ক্যান্ডেলে একটা মারবুজো ক্যান্ডেল মেক করতে, এবং দেখেন মারবুজো ক্যান্ডেল মেক করার পরে পরপর এটাকে কী করতেছে, মার্কেট ফ্লাকচুয়েট করতেছে, পরপর ফ্লাকচুয়েট করে মার্কেট উপরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আর ওই পজিশন থেকে আমরা কাজ করি, আর একটু নিচে আসুক। আচ্ছা, এখান থেকে আমরা বাই করি, এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেই, এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নিছি। দেখা যাক এখান থেকে এন্ট্রি নেওয়াতে মার্কেটের ছোট্ট একটা রেড ক্যান্ডেল বানাইলে তাহলে লস দিতে পারে, কিন্তু ছোট্ট রেড ক্যান্ডেল বানানোর কথা না। প্রেশার আছে বাইংয়ের। ওকে, দ্যাটস ইট, প্রফিট, সবারই প্রফিট হয়েছে আশা করি। হ্যাঁ, এখন আমরা আমরা আসলে 3টা এন্ট্রি লস করছি আর বাকিগুলো প্রফিট হয়েছে। এখন যেটা হইতে পারে, আমরা মার্কেট আরেকটু নিচে আসলে, অর্থাৎ মার্কেট যদি আরেকটু প্রেশার দিয়ে নিচে নিয়ে আসে, আমরা সেফটি মার্জিনে বাই করবো আবার, কিন্তু এই পজিশনে থাকলে এই এন্ট্রিটা আমরা নিব না, ইগনোর করব। মার্কেটের টার্গেট কিন্তু ওই যে জায়গায় আমরা দেখে আসছি লিকুইডিটি, ওই জায়গায় মার্কেটে যেতে হবে। ওই জায়গায় মার্কেটে যাওয়া ছাড়া আপাতত পুনরায় কোনো ধরনের সেলিং মোমেন্টাম দিতে পারবে না। সেলিং মোমেন্টাম দেওয়ার জন্য হলেও মার্কেটের ওইখানে যেতে হবে। ওকে, আমরা প্রাইজের ভিতরে মার্কেটে আসে নাই যেহেতু, ওকে এখন আসতেছে, ওকে আসতেছে, দ্যাটস ইট। উফ, আসছিল কিন্তু আমরা নিতে পারিনি, নিচে আসছিল ঠিকই কিন্তু নিতে পারিনি। আসলে মার্কেটে এত বাইং প্রেশার এই জায়গা থেকে নেওয়া যাচ্ছিল না, 1 সেকেন্ডে চলে গেছে মার্কেট। আচ্ছা, আমরা এই জায়গার থেকে বাই করব,
আপে এন্ট্রি নিব, কমাই নিব সবাই। আরে আপে এন্ট্রি পরে নাই আমার, নেটওয়ার্কের কারণে এন্ট্রি করলো না আবার, নেটওয়ার্ক ফল্ট করতেছে বারবার। আমি আপে এন্ট্রি নিচ্ছি ঠিকই, কিন্তু পরে নাই। কেউ কি নিতে পারছেন এন্ট্রি? পরে টেবলে পরে প্রফিট পাবেন। আচ্ছা আমি এখানে আপে এন্ট্রি নেব, আমার এন্ট্রিটা পড়ছিল না, কমে নিছি আমি এখান থেকে 200 এন্ট্রি নিছি আপে। নেটওয়ার্ক ফল্টের কারণে এন্ট্রি পরে বেশি, এন্ট্রি পরে কম, আবার এন্ট্রি পরে না। আপনার এন্ট্রি কোথায়? অনেক উপরে থাকলে লস দিতে পারে। এটা লাস্ট মুহূর্তে গিয়ে বাইং প্রেশার দেওয়ার কথা। আচ্ছা সেলিং প্রেশার চলে আসছে, লস করে দেবে এটা। 300 অনেক বড় ক্যান্ডেল বানিয়ে ফেলছে। আচ্ছা আমরা এখান থেকে আবার পুনরায় ট্রাই করবো। লাস্ট ট্রেন্ডই থাকবে এটা, একটু দেখে শুনে নিন সবাই। যেহেতু লিকুইডিটি খাচ্ছে মার্কেটে পজিশন অনুযায়ী, আমরা একটু অপেক্ষা করি, একটু দেখে শুনে নিব এটা। আচ্ছা এখান থেকে কম ব্যালেন্সে আমরা ডাউন এন্ট্রি নেই, কম ব্যালেন্স প্রয়োজনে না নেওয়া ভালো, কিন্তু কম ব্যালেন্স নিতে হবে। যেটা আচ্ছা এখান থেকে ডাউন, লাস্ট এন্ট্রি ডাউন হবে, এখান থেকে ডাউন আমি বাড়াই দিয়েছি, লাস্ট এন্ট্রি হবে এটাই। অবস্থা ভালো লাগতেছে না আর কি। যদি মার্কেট বেশি এরকম করে তাহলে তো টিকতে পারবো না। আমরা মার্কেটের সাথে ফাইট না করে এই লাস্ট এন্ট্রিটা পর্যন্ত আমরা রিকভারি করে নিব এবং প্রফিট করে নিব। লাস্ট মুহূর্তে গিয়ে মার্কেট এখানে ফল করার কথা। আমি একটু বেশি নিয়ে ফেলছি, তবে আশা করি এটা একটা প্রফিটেবল এন্ট্রি হবে। মোটামুটি একটা প্রফিটেবল এন্ট্রি হলে রিকভারি হয়ে যাবে। ওকে ডান ডান, মার্কেটের পুশিংটা ভালো ছিল, মার্কেটের পুশিংটা অনেক ভালো, আমার এন্ট্রি অনেক বেশি ছিল। কিন্তু কার কী অবস্থা? রাশিদুল ভাইয়ের কী অবস্থা? নিতে পারছেন বেশি করে নাকি? এখানে একটা ট্র্যাপ হয়েছে, আগের ক্যান্ডেলটা মার্কেট ড্রাগন ফ্লাই ডুজি বানিয়ে ফেলছে, ওটা একটা গ্রিন ক্যান্ডেল ছিল। হ্যাঁ যাই হোক অসুবিধা নেই, আমাদের রিকভারি উইথ প্রফিট চলে আসছে, আমরা ইউজ প্রফিটে চলে আসছি মাশাআল্লাহ, ভালো প্রফিট দিয়ে দিছে। ভালো প্রফিট দিয়ে দিছে ইনশাল্লাহ। রাশিদুল ভাই কি প্রফিট হয়েছে নাকি হয় নাই? আচ্ছা আমরা লাস্ট এন্ট্রি এটাই নিয়েছিলাম আর কি, লাস্ট এন্ট্রি হিসেবে এটাই নিয়েছিলাম আমরা। হ্যাঁ লস হয়েছে নাকি? 90 নিয়েছিলেন না আপনারা? ইউএসডি রিয়েল মার্কেটের একটা বড় এন্ট্রি নেওয়া হয়েছিল, এটা প্রফিট হচ্ছে না সবার নাকি? রাবিল ভাই কি অবস্থা? আচ্ছা আমরা রানিং ক্যান্ডেলে এখান থেকে ডাউনে নিব এন্ট্রি, রানিং ক্যান্ডেল এই জায়গা থেকে ডাউনে এন্ট্রি নেব।
সমস্যা হলে তো পরেই নেই, আমার ডাউন এন্ট্রি নিচে এন্ট্রি পরেই নেই। ওকে, এন্ট্রি না বলে আর কিছু করার নেই, ডাউন এন্ট্রি নিচে প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, আপনারা আশা করি প্রফিট করতে পারছেন। লাইভ সেশন আসলে 4টা লস হয়েছে টোটালি, আমরা টোটাল 13টার মতো এন্ট্রি নিলাম আর কি, 4টা লস হয়েছে। আচ্ছা, আমরা রানিং ক্যান্ডেল যেটা করতে পারি, রানিং ক্যান্ডেলে একটা ছোট্ট আকারে রেড ক্যান্ডেল মেক করবে, ছোট আকারে রেড ক্যান্ডেল যেহেতু মেক করবে, আমরা ওকে রানিং ক্যান্ডেলও আমরা ইগনোর করবো, আমরা রানিং ক্যান্ডেল আর নিতে পারতেছি না, রানিং ক্যান্ডেল আপাতত আর নিতে পারছি না, মার্কেট অনেক নিচে চলে আসছিল, যার কারণে নেওয়া হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা দেখি আর একটা এন্ট্রি নিয়ে দেখি। ও মাই গড, মার্কেট লাস্ট মুহূর্তে এটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, এন্ট্রি নিয়ে নেই, ভালো হয়েছে। বাইং প্রেশার কি, আরে বাবা রে বাবা রে, বাইং প্রেশার কি, মার্কেট নিচে আসলে আমরা হাফ এন্ট্রি নেব, আর নিচে আসলে ওকে আসে নাই মার্কেট, ঠিক আছে ইগনোর করলাম, ইগনোর করলাম এটা, কারণ এটা মার্কেট নিচে না আসলে আমরা নিতে পারছিলাম, যে প্রাইসে মার্কেটে এসে ব্যাক করছে ওই প্রাইসের থেকে বাইং প্রেশার থাকবে, সো এই জন্য নেই আর কি। আবার যদি রানিং ক্যান্ডেলে যদি চলে আসে, আমরা 2 মিনিটের আপ ডিরেকশনে এন্ট্রি নেব, 2 মিনিটের আপ ডিরেকশনে এন্ট্রি নেব, এটা একটা লাস্ট এন্ট্রি থাকবে, লাস্ট এন্ট্রি অলরেডি 2বার বলে ফেলছি কিন্তু বের হয় নাই, এর নাই, লাস্ট পজিশন পর্যন্ত দেখতে চাচ্ছি কি হয়। মার্কেট আরও নিচে আসতে হবে, তাহলে আপ ডিরেকশনে এন্ট্রি নিব, আদারওয়াইজ নিব না। আর নিচে আসুক, নিচে না আসলে ইগনোর করবো। আচ্ছা, আমরা এখান থেকে এক কাজ করি, আমরা এখান থেকে 2 মিনিট সিলেক্ট করি, সবাই 2 মিনিট সিলেকশন করে আপ ডিরেকশনে এন্ট্রি নেব, সবাই 2 মিনিট সিলেকশন করতে হবে, সবাই 2 মিনিট সিলেকশন করেন, 2 মিনিট, হ্যাঁ 2 মিনিটে এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেব, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, যদিও আমরা আপের এন্ট্রি কেন নিচ্ছি, এখান থেকে বাইং প্রেশার শুরু হওয়ার পর। হ্যাঁ, এখন আমরা এখান থেকে আপ ডিরেকশনে 2 মিনিট এন্ট্রি নেই ডাউন আপে, এখান থেকে 2 মিনিটের আপ ডিরেকশনে এন্ট্রি নেন, লাস্ট এন্ট্রি এটাই। মূলত আসলে প্রাইস অ্যাকশন প্লাস ডিমান্ড দেখে কাজ করলে ভালো প্রফিট করা যায়, প্রাইস অ্যাকশন এবং ডিমান্ড জোন দেখে এবং সাপ্লাই জোন দেখে কাজ করলে ভালো প্রফিট করা যায়। অ্যাকচুয়ালি মার্কেট অনেক সময় ফ্লাকচুয়েট করে, অনেক সময় তার পজিশনকে চেঞ্জ করার জন্য ট্র্যাপ করে, ঠিক আছে সবই ঠিক আছে, মার্কেট তো এমনি এমনি কাউকে টাকা দেয় না, এমনি এমনি ট্রেডারকে টাকা দেয় না, টাকা দেয় হচ্ছে তার যোগ্যতায়। অ্যাকচুয়ালি রানিং ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল মেক করতেছে, অ্যাকচুয়ালি আমরা আশাবাদী ছিলাম একটা গ্রিন ক্যান্ডেল হবে, কিন্তু হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আপ ডিরেকশনে 2 মিনিট এন্ট্রি নিছি, দেখা যাক কী হয়। এখান থেকে বায়ার স্ট্রং কিনা আমি 5 সেকেন্ড চার্টে গিয়ে দেখি একটু। হ্যাঁ, বায়ার কিছুটা স্ট্রং হওয়ার ট্রাই করতেছে, ওকে বায়ার স্ট্রং হয়ে গেছে অলরেডি, বায়ার স্ট্রং হয়েছে, আমাদের আরেকটা রেড গ্রিন ক্যান্ডেল লাগবে। আচ্ছা, আবার নিচে আসতেছে, বায়ার স্ট্রং হওয়ার ট্রাই করতেছে কিন্তু সেলার যাইতে দিচ্ছে না।
ওকে 15 সেকেন্ড আছে। ওকে 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 আমাদের কিছু প্রফিট চলে আসছে, কারণ আমি তো আগে এন্ট্রি নিয়েছিলাম কিছু। ওকে আমরা পজিশনটা দেখি। ওকে, হ্যাঁ, অল ওভার দ্য প্রফিট, অল ওভার দ্য প্রফিট, অল ওভার দ্য সবার প্রফিট। ঠিক আছে, ভালো এন্ট্রি ছিল এটা, একটা ভালো এন্ট্রি ছিল, কিন্তু ভয় খাওয়াইছিল কেন, লিকুইডিটি আসলে আছে এখানে কিছুটা। ভালো এন্ট্রি ছিল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। সবাই আশা করি প্রফিট হয়েছে এবং মার্জিন অনুযায়ী সবাই প্রফিট। আসলে এই পজিশন অনুযায়ী আমরা যদি কাজ করতে পারি আমাদের সকলেই ব্যালেন্স গ্রো হবে। হ্যাঁ, আপনারা যারা আছেন সবার সবার ব্যালেন্স গ্রো হবে। সো আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ। আগামীকাল 5:30-এ আবার লাইভ সেশন শুরু হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।